আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই অভিনন্দন, স্বাগতম। আমি আছি তোমাদের সাথে হুসেজ্জামান আতিক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইয়ের দশম অধ্যায়। মূল টপিক ছিল হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। এর একটি অংশ হচ্ছে বাংলাদেশের অবস্থান। আমরা জানি বাংলাদেশের অবস্থান হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট অক্ষরেখা উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষরেখা এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তাহলে আসলে বিষয়টা এখানে আমাদেরকে যেটা প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে দ্রাঘিমা অংশ কি এবং হচ্ছে অক্ষাংশ বা অক্ষরেখা কি, সেই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা মানচিত্র, সেটা হচ্ছে বিশ্বের মানচিত্র। তো মানচিত্র সম্পর্কে তোমাদেরকে একটি বেসিক আইডিয়া দিয়ে নেই। সেটা হচ্ছে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উত্তর আমেরিকা বা উত্তর আমেরিকা মহাদেশ, নিচেরটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এখানে ইউরোপের অংশটা হচ্ছে রাশিয়া সহ এতটুকু হচ্ছে ইউরোপ মহাদেশ। পাশাপাশি এখান থেকে এই যে নিচের অংশটা এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, আর এই বাকি অংশটা হচ্ছে এশিয়া মহাদেশ। আর আমাদের দেশ হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে ঠিক তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের পাশে হচ্ছে বাংলাদেশ অবস্থিত। তো বাংলাদেশের অবস্থানটা কোথায় এটাই আমরা একটু আগে বলেছি। এর অবস্থান হচ্ছে কোথায় বলছিলাম হচ্ছে 20 ডিগ্রি 34 উত্তর অক্ষাংশ। তার মানে হচ্ছে আমাদেরকে জানতে হবে উত্তর দিক কোনটা এবং দক্ষিণ দিক কোনটা। তো এদিকে যদি লক্ষ্য করো মানচিত্রে, যে আমার আঙ্গুলের দিকে তাকাও, এটা হচ্ছে 0 ডিগ্রি। তাছাড়া আরেকটা বিষয় জেনে নিবা, সেটা হচ্ছে পৃথিবীকে 360 ডিগ্রিতে বিভক্ত করা হয়। এই যে 0 ডিগ্রি এখান থেকে এই বরাবর এই যে লাইনটা আসছে, এই লাইনটার নাম হচ্ছে অক্ষাংশ বা অক্ষরেখা, নিরক্ষরেখা বা বিষুব রেখা বলা হয়। আবার এই যে এখানে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রিকে কেন্দ্র করে লন্ডনের উপর দিয়ে ফ্রান্সের উপর দিয়ে এই যে নিচের দিকে আসছে উত্তর থেকে দক্ষিণ দিকে, উপরের অংশটা হচ্ছে উত্তর, অর্থাৎ এই বিষুব রেখার উপরের অংশটা হচ্ছে উত্তর অংশ, নিচের অংশটা হচ্ছে দক্ষিণ অংশ। তার মানে হচ্ছে এই যে নিরক্ষরেখা, এই যে নিরক্ষরেখার উপরে আছে বাংলাদেশ এখানে। তার মানে হচ্ছে বাংলাদেশের অবস্থান হচ্ছে উত্তর অক্ষরেখায়। আচ্ছা, তার মানে হচ্ছে এই নিচের অংশটা হচ্ছে কি দক্ষিণ অংশ। তো আমরা এখানে আরেকটা রেখা দেখছি যেটাকে কল্পনা করা হয় 0 ডিগ্রি বরাবর এই যে নিচে আসছে। এই রেখা থেকে এ পাশের অংশটাকে বলা হয় হচ্ছে পশ্চিম অংশ, আর এই ডান পাশের অংশটাকে বলা হয় পূর্ব অংশ। তার মানে হচ্ছে এই যে রেখাটা কল্পনা করা হচ্ছে এই রেখাকে বলা হয় কি দ্রাঘিমা রেখা কিংবা মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখাকে যদি আমরা বিবেচনা করি তাহলে এভাবে এদিকে পশ্চিম এদিকে পূর্ব, তার মানে বাংলাদেশের অবস্থান হচ্ছে কোন দিকে, পূর্ব দিকে। এটাই আমরা বলেছি যে 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট দ্রাঘিমায় বাংলাদেশের অবস্থান। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। তার মানে আমরা যদি নিরক্ষরেখাকে কেন্দ্র করে বিবেচনা করি কিংবা বিষুব রেখাকে কেন্দ্র করে মূল মধ্যরেখাকে এখান থেকে কেন্দ্র করে টোটালটাকে বিবেচনা করি, তাহলে এই যে রেখাটা আছে এখান থেকে এই যে বাংলাদেশ, ভারতের পাশে বাংলাদেশ ছোট্ট করে দেখা যাচ্ছে ঢাকা বাংলাদেশ, এখানে দূরত্ব হচ্ছে অর্থাৎ উত্তর অক্ষাংশের দূরত্ব হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট। এখান থেকে আরেকটু সামনে যদি যায় সেখানে হয়ে যাবে কত 26 ডিগ্রি 38 মিনিট, অর্থাৎ হচ্ছে এতটুকু জায়গার মধ্যে বাংলাদেশের অবস্থিত। এই ছিল হচ্ছে বাংলাদেশের অবস্থান বিশ্বে কোথায়, এটা মোটামুটি ভাবে আমাদের ধারণা চলে আসলো।
এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের আয়তন। বাংলাদেশের আয়তন এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এর পাশে তোমরা দেখতে পাচ্ছ 2015 সাল, অর্থাৎ আমরা জানি আন্তর্জাতিক আদালত জার্মানির হামবুর্গে অবস্থিত। সেখান থেকে ভারতের সাথে আমাদের যে ছিটমহল বিনিময় ছিল, সেই ছিটমহল বিনিময়ের রায় প্রকাশ করা হয় 2015 সালে। সেই ছিটমহল বিনিময়ের ফলে আমরা যা পেয়েছি সেটা হচ্ছে 10,041.25 একর জমি আমরা অতিরিক্ত পেয়েছি। সেটা কিসের কারণে? সেটা হচ্ছে ছিটমহল বিনিময়ের কারণে। এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে 2012 সালে হচ্ছে আমাদের মায়ানমারের সাথে একটি মামলা ছিল, যেটা হচ্ছে 2009 সালে করা হয়েছিল। সেটা করা হয়েছিল হচ্ছে আন্তর্জাতিক আদালত জার্মানির হামবুর্গে। সেখান থেকে 2012 সালে, অর্থাৎ 2009 সালের যে মামলাটা ছিল সেটা 2012 সালে এসে মামলার রায় ঘোষণা করা হয়। তার ভিত্তিতে আমাদের যে সমুদ্র সীমা ছিল বা সমুদ্র অঞ্চল ছিল, সেটার তিনটি অংশ আছে। একটা হচ্ছে সমুদ্র সীমা, আর একটা হচ্ছে অর্থনৈতিক সীমা, আর একটা হচ্ছে মহীশূপান। এখানে আমরা লিখছি হচ্ছে 12 নটিক্যাল মাইল। তোমাদের কোশ্চেন হতে পারে নটিক্যাল মাইল মানে কি? এখানে দেখো লেখা আছে 1 নটিক্যাল মাইল 1 = 1.852, মানে হচ্ছে 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.852 মাইল। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের যে বাংলাদেশের অবস্থান, এখানে আরেকটা বিষয় তোমাদের সাথে আমি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশটাকে কেন্দ্র করে, অর্থাৎ বাংলাদেশের টোটাল চারপাশে হচ্ছে দুইটা রাষ্ট্র আছে। দুইটা রাষ্ট্রের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। তো অধিকাংশ অঞ্চল জুড়ে, অর্থাৎ হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, এই যে ভারতের প্রদেশগুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করেই বাংলাদেশের পাশে অবস্থিত। আর তাছাড়া শেষের দিকে এসে অল্প একটু আছে, সেটা হচ্ছে কোথায়? মায়ানমারের সাথে সম্পৃক্ত। এই যে দুইটা দেশ দ্বারা আবদ্ধ আমাদের দেশটা, আর দক্ষিণ দিকে আছে যেটা, সেটা হচ্ছে বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগরের উপর আমাদের মালিকানা কতটুকু সে বিষয়ে হচ্ছে আন্তর্জাতিক আইন আছে। সেটারও আইনের মূল সংস্থা হচ্ছে জার্মানির হামবুর্গে। সেখান থেকে হচ্ছে কে কতটুকু সমুদ্র সীমা পাবে তার নিজের দেশ থেকে সেটা রায় দিয়ে থাকে। তো 2012 সালে যে রায় দেওয়া হয় সেই অনুসারে হচ্ছে আমরা সমুদ্র সীমা পাই হচ্ছে 12 নটিক্যাল মাইল। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ 200 নটিক্যাল মাইল, তার মানে হচ্ছে 200 নটিক্যাল মাইল পেয়েছি আমরা কিসে? অর্থনৈতিক অঞ্চল হিসাবে। এরপরে আছে হচ্ছে 350 নটিক্যাল মাইল, এটা হচ্ছে মহীশূপান। তোমাদের কোশ্চেন হতে পারে সমুদ্র সীমা, অর্থনৈতিক অঞ্চল আর হচ্ছে মহীশূপান অঞ্চলটা কি? সমুদ্র সীমা বলতে হচ্ছে এটা হচ্ছে আমাদের সমুদ্র সীমা, অর্থাৎ হচ্ছে আমাদের যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেখান থেকে শেষ হয়েছে, ভূমি যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে আমাদের সমুদ্র সীমা। এটা আমাদের আয়ত্তে, আমাদের দখলে, এটা সবকিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। এরপরে দেওয়া হচ্ছে 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চল। অর্থনৈতিক অঞ্চল হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে যে 200 নটিক্যাল মাইল পর্যন্ত আছে বঙ্গোপসাগরের, এই বঙ্গোপসাগরের 200 নটিক্যাল মাইলের মালিক হচ্ছে বাংলাদেশ। তো এই যে 200 নটিক্যাল মাইল রয়েছে, 200 নটিক্যাল মাইলের মধ্যে যত ধরনের সম্পদ আছে সবকিছু মালিক হচ্ছে বাংলাদেশ। এরপরে আছে হচ্ছে মহীশূপান। মহীশূপানের দূরত্বটা একটু বেশি, 350 নটিক্যাল মাইল। আচ্ছা, মহীশূপান বলতে বোঝায় হচ্ছে মূলত সমুদ্রের তলদেশ, অর্থাৎ হচ্ছে বঙ্গোপসাগর থেকে 350 নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের মালিকানার অধিকারী। এই ছিল আমাদের বাংলাদেশের আয়তন সম্পর্কিত আলোচনা। তৃতীয় যে বিষয়টাতে আমরা আসবো সেটা হচ্ছে সীমানা। অর্থাৎ আমরা একটু আগে তোমাদেরকে বলেছি হচ্ছে বাংলাদেশকে ঘিরে রেখেছে ভারত, মিয়ানমার, দক্ষিণ দিকে হচ্ছে কি বঙ্গোপসাগর। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ চারদিকের যে সীমান্ত দৈর্ঘ্য সেটা হচ্ছে গিয়ে 4711 কিলোমিটার। টোটাল সীমানা হচ্ছে 4711 কিলোমিটার।
এর মধ্যে ভারত এবং বাংলাদেশের যে সীমানা, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে আঞ্চলিক সীমানা যতটুকু, এর দূরত্ব হচ্ছে গিয়ে 3715 কিলোমিটার। আমরা বলছিলাম আরেকটা দেশ বাংলাদেশের সাথে, বাংলাদেশের ভূমির সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে মায়ানমার। অর্থাৎ মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত অঞ্চল রয়েছে হচ্ছে 280 কিলোমিটার। তৃতীয় যে বিষয়টা আমরা বলেছিলাম সেটা হচ্ছে বঙ্গোপসাগর তটরেখা, অর্থাৎ মায়ানমার এবং ভারত বাদে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের যে অঞ্চলটা রয়েছে তার সমুদ্র দৈর্ঘ্য রয়েছে হচ্ছে কত, 716 কিলোমিটার। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের মূলত 3টা টপিক। একটা হচ্ছে আমরা বলছিলাম বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের অবস্থান কোথায় সেটা মানচিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের আয়তন কত কিলোমিটার এবং তার যে মামলা হয়েছিল সেই মামলার মধ্যে বাংলাদেশ কতটুকু পেয়েছে ভারত থেকে, কিংবা হচ্ছে সমুদ্র অঞ্চল তারা কতটুকু, আমরা কতটুকু পেয়েছি, বাংলাদেশ কতটুকু পেয়েছে সেটা দেখিয়েছি। পাশাপাশি হচ্ছে সমুদ্র সীমা কতটুকু কোথাকার সাথে মিলিত আছে সেটা দেখানোর চেষ্টা করেছি। আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করব। পরবর্তী ক্লাস রুটিন অনুসারে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে।